এবছর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের উদ্যোগে দেশটির রিও ডি জেনেরিওতে চলছে 2 দিন ব্যাপী ব্রিক্স সম্মেলন। আন্তর্জাতিক এই সংস্থার 17তম সম্মেলনে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ সহ চীন, ইন্দোনেশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ এর অন্যান্য দেশের প্রতিনিধিরা। তবে এতে অংশ নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 2012 সালে চীনের ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রথম ব্রিক্সে অংশ নেননি জিনপিং। সম্মেলনের প্রথম দিনই আলোচনায় গুরুত্ব পায় গাজা ও ইরান-ইসরায়েল যুদ্ধ ইস্যু। সে সময় গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানান জোটের নেতারা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি সেনাদের আগ্রাসন বন্ধেরও আহ্বান তাদের। সম্মেলনে ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানায় ব্রিক্স নেতারা। এছাড়াও ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করায় এর অন্যতম সদস্য দেশ রাশিয়ার সমালোচনা করেন উপস্থিত নেতারা। ব্রিক্স সম্মেলনে সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি এতে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিদেশ সফর এড়িয়ে চলছেন তিনি। তার বক্তব্যে বিশ্ব এক মেরুকরণ থেকে বহু মেরুকরণের দিকে হাঁটছে বলে দাবি তার। Независимые расчетно-депозитарные системы, как представляется, позволят сделать валютные транзакции более быстрыми, эффективными и безопасными. সম্মেলনের সদস্য দেশগুলোর পারস্পরিক সহায়তার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন নিয়েও কথা বলেন তারা। এছাড়াও উন্নয়নশীল দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের নিন্দা জানান জোটের নেতারা। অপরদিকে ব্রিক্সের দেশগুলোর ওপর 10% সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে কথা জানান তিনি। সোমবার থেকে দেশগুলোর কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি। এর আগে সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। সে সময় বৈশ্বিক অর্থনীতির পুনর্গঠনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে 2035 সালের মধ্যে সামরিক খাতে জিডিপির 5% ব্যয় বাড়ানোয় ন্যাটোর সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। ao nosso peso econômico, o poder de voto dos membros dos BRICS no FMI deveria corresponder pelo menos a 25% e não aos 18 que detemos atualmente, onde os arranjos desenhados do pós-guerra insistem em falhar. O novo Banco do Desenvolvimento dá uma lição de governança. প্রথম দিনের সম্মেলন শেষে এক ফ্রেমে বন্দী হন এতে অংশ নেয়া জোটের নেতারা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।